প্রতিশোধ নিতে এভাবেই একের পর এক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে পাল্টা আক্রমণের তীব্রতা বাড়িয়েছে ইরান। নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্রগুলো থার্ড আয়রন ডোম দিয়েও প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েল। তেহরানের নজিরবিহীন পাল্টা আক্রমণে রীতিমতো নাস্তানাবুদ নেতানিয়াহু প্রশাসন। শনিবার ভোর থেকে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব ও হাইফার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। হতাহতদের নিয়ে হাসপাতালের দিকে ছোটাছুটি করতে দেখা গেছে ইসরায়েলের উদ্ধারকর্মী ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে ইরানের ইসফাহান পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং সিরাজ শহরের একটি সামরিক স্থাপনা ছাড়াও বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করছে ইসরায়েল। এতে শনিবার ইরানের আইআরজিসির আরও 2 কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যতদিন প্রয়োজন ততদিন ইরানে হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Existential danger. One from 20,000 such rockets. 20,000, not one. This is one rocket, one missile. And the other is, of course, atomic bombs in the hands of this mad regime. এমন সংঘাত উত্তেজনার মধ্যে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক করেছেন ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্র যুক্ত হলে সবার জন্য বিপদ ডেকে আনবে। এমনকি যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই আগ্রাসনে জড়িত বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই অবস্থায় কূটনীতিতে ফিরে আসার জন্য আগে আগ্রাসন বন্ধ করা উচিত বলে সতর্ক করেন আব্বাস আরাকচি। Been in this aggression from the beginning. No, they deny. They keep saying that they are not involving, but we have many indications that they have been involved from day one. And now, the tweets, interviews by the U.S. president is quite clear. এদিকে ওআইসির সম্মেলনে দেয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করে বলেছেন, শান্তির পথে প্রধান বাধা নেতানিয়াহু সরকার। এমনকি ইরানের পারমাণবিক আলোচনাকে ব্যর্থ করার জন্য ইসরায়েলি হামলাকে দায়ী করেন তিনি। Bütün bu saldırılarıyla Netanyahu hükümeti bölgesel barışın önündeki en büyük engel olduğunu bir kez daha ispat etmiştir. İsrail'in İran'a gerçekleştirdiği saldırıları en güçlü şekilde জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার হওয়া এক জরুরি সভায় ইসরায়েল ইরান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। We are not witnessing isolated incidents. We are on course to potential chaos. The expansion of this conflict could ignite a fire that no one can control. এদিকে ইরানের হামলায় ইসরায়েলে হতাহতের সঠিক তথ্য পাওয়া না গেলেও তেহরান জানিয়েছে 13 জুন থেকে ইসরায়েলি হামলায় তাদের অন্তত 430 জন নিহত হয়েছেন, আহত অন্তত 3500। সংঘাত উত্তেজনা বাড়ায় ইরান এবং ইসরায়েল থেকে পশ্চিমা নাগরিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।